গাড়ি থেকে নামিয়ে লোকজনের পরিচয়পত্র খতিয়ে দেখা হয় এবং তাতে টুটসি লেখা থাকলে তখনই তাদের কুপিয়ে খুন করা হয়। সেই সময় সরকারি হাসপাতাল থেকে এইডস রোগীদের ছেড়ে দেওয়া হয় যাতে তারা টুটসি মহিলাদের গণধর্ষণ করে সংক্রামিত করতে পারে। তাছাড়া রুয়ান্ডার ক্যাথলিক চার্চ মূলত হুটু উগ্রপন্থীদের গুপ্তচর হিসাবে কাজ করত। তাদের ওঠে এত কিছু যখন হচ্ছিল, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল এবং 11 জানুয়ারি 1984 সাল ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্সের কমান্ডার রোমিও দেলেয়াইর ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টারে একটি ফ্যাক্স পাঠান। তিনি হুটু উগ্রপন্থী গ্রুপ ইন্টার হ্যামোয়ের একজন টপ লেভেল সোর্স মারফত খবর পেয়েছিলেন যে রাজধানী কিগালিতে যত টুটসি আছে তাদের চিহ্নিত করা হচ্ছে। তার সোর্স এটাও জানায় যে টুটসিদের গণহত্যা অবশ্যম্ভাবী এবং শুধু 20 মিনিটের মধ্যে হাজার হাজার টুটসি মারা পড়তে পারে। রোমিও দেলেয়াইর হুটু অস্ত্র ঘাঁটি আক্রমণ করার অনুমতি চান, কিন্তু রাষ্ট্রসংঘ সব দেখেও না দেখার ভান করে তাকে নিষ্ক্রিয় থাকার নির্দেশ দেন। এর ঠিক 3 মাস পরেই শুরু হয় ইতিহাসের সেই কালো অধ্যায় যা রুয়ান্ডা গণহত্যা নামে কুখ্যাত। মাত্র 100 দিনে 8 লক্ষ নিরীহ লোক খুন হয়ে যান, যা পৃথিবীতে দ্রুততম গণহত্যার রেকর্ড ছিল। হিসাব করলে প্রায় প্রতি মিনিটে 6টি হত্যা সংঘটিত হয়। সেই সময় যৌন নির্যাতন আর বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের একটি ভয়ঙ্কর ককটেল বানিয়ে কুটির শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এইডস আক্রান্ত হুটু যুবকদের নিয়ে রেপ স্কোয়াড গঠন করা হয় যাতে টুটসি মহিলাদের সংক্রামিত করা যেতে পারে এবং প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যায়। সবথেকে নক্কারজনক ছিল রুয়ান্ডার ক্যাথলিক চার্চের ভূমিকা। তারা শুধু গণহত্যার উস্কানি দিয়েই ক্ষান্ত হয়নি, বরং সক্রিয়ভাবে এই গণহত্যায় অংশগ্রহণ করেছে। এই গণহত্যার কারণ অনুসন্ধান করতে গেলে দায়ী করতে হবে মূলত রুয়ান্ডার উপনিবেশকারী দেশ জার্মানি আর বেলজিয়ামকে। ঐতিহাসিকভাবে সংখ্যালঘু টুটসি রাজবংশ সংখ্যাগুরু হুটুদের শাসন করে এসেছে। সামান্য কিছু পার্থক্য থাকলেও তাদের বেশভূষা বা সংস্কৃতি খুব আলাদা ছিল না। পাশ্চাত্য উপনিবেশিকরা যখন রুয়ান্ডা দখল করে তখন নিজেদের স্বার্থের জন্য তারা এই দুই গোষ্ঠীর মধ্যে কৃত্রিম ব্যবধান তৈরি করে। জার্মানরা বলে টুটসিরা নাকি ইথিওপিয়া থেকে এসেছে এবং ইউজেনিক্স অনুযায়ী তারা হুটুদের থেকে আলাদা জনগোষ্ঠী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রুয়ান্ডা দখল করে বেলজিয়ানরা তারা আবার জার্মানদের থেকে এক কাঠি উপরে গিয়ে মাথার খুলির আকার, চামড়ার রং আর উচ্চতা নিয়ে রীতিমতো গবেষণা করে হুটু আর টুটসিদের আলাদা আলাদা পরিচয়পত্র তৈরি করে দেয়, যা পরবর্তীকালে তাদের চিহ্নিত করে কচুকাটা করার কাজে লাগে। এই গণহত্যায় আরেক অংশীদার হল ক্যাথলিক চার্চ। বিদেশি ক্যাথলিক পাদ্রীরা যখন রুয়ান্ডায় আসে তারা খুব সহজেই সংখ্যাগুরু হুটুদের ক্যাথলিক ধর্মে দীক্ষিত করে ফেলে, কিন্তু টুটসিদের সহজে ধর্মান্তরিত করতে পারে না। পরবর্তীকালে ক্যাথলিক চার্চ হয়ে ওঠে হুটু আধিপত্যের অন্যতম প্রবক্তা ও সমর্থক এবং এই গণহত্যায় এই ধর্মীয় অ্যাঙ্গেলটা মোটেই কম গুরুত্বপূর্ণ নয়। বেলজিয়ান শাসক শ্রেণী টুটসিদের শিক্ষাক্ষেত্রে এবং সরকারি চাকরিতে নানা রকম সুযোগ সুবিধা দিত, যার থেকে হুটুরা ছিল বঞ্চিত। এই বৈষম্যমূলক আচরণ হুটু আর টুটসিদের দূরত্ব আরও বাড়িয়ে দিয়ে জাতিহিংসার বিষবৃক্ষকে আরও মজবুত করে তোলে। রুয়ান্ডার স্বাধীনতার পরে প্রথমবারের জন্য হুটুরা ক্ষমতায় আসে। টুটসিদের উপর আক্রমণ বাড়তে থাকে এবং বেতার সম্প্রচারের মাধ্যমে তাদের বিপক্ষে বিষোদ্গার করা হয় এবং তাদের নোংরা আরশোলা বলে সম্বোধন করা হয়। এর মূলে ছিল ক্যাজো নামের এক হুটু উগ্রপন্থী গোষ্ঠী। এদের জিরো নেটওয়ার্কও বলা হতো কারণ এদের মূলমন্ত্র ছিল টুটসি শূন্য রুয়ান্ডা। এদের প্রধান প্রতিষ্ঠাতা ছিল তৎকালীন সামরিক একনায়ক জুবেনাল হাব্যারিমানার স্ত্রী আগাথা এবং থেয়ানেস্টি বাক্সরা নামের আরেক জল্লাদ। এদের মূলমন্ত্র ছিল হুটু পাওয়ার আর হুটু 10 কমান্ডমেন্টস। এই হুটু 10 কমান্ডমেন্টস হল এই গণহত্যার প্রাথমিক পরিকল্পনা, যার প্রতিটি লাইন টুটসি বিদ্বেষে পরিপূর্ণ। বাইবেলের 10 কমান্ডমেন্টসের অনুকরণে এই হুটু 10 কমান্ডমেন্টসের পেছনে কোথাও না কোথাও রুয়ান্ডার ক্যাথলিক চার্চের অনুপ্রেরণা লক্ষ্য করা যায়। অত্যাচার বাড়তে থাকলে লাখে লাখে টুটসি উদ্বাস্তু বুরুন্ডি ও উগান্ডাতে আশ্রয় নেয়। পল কাগামের নেতৃত্বে এই উদ্বাস্তুদের নিয়ে রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট নামে এক সৈন্যবাহিনী তৈরি করা হয়, যা হুটু নেতৃত্বাধীন সরকারের উপর উগান্ডা থেকে গেরিলা আক্রমণ চালাতে থাকে। তাছাড়া বুরুন্ডিতে টুটসি সামরিক গভর্নমেন্ট হুটুদের উপর এক গণহত্যা চালায় যাতে 2 লক্ষ শিক্ষিত হুটু নিহত হয়। এইভাবে হুটু টুটসি বৈরিতা চরম পর্যায়ে পৌঁছে যায়। 1993 সালে প্রেসিডেন্ট জুবেনাল হাব্যারিমানা
হুটু চরমপন্থী আকাজু ও পল কাগামের মধ্যে আরুষা অ্যাকর্ড নামে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু পরস্পরের মধ্যে চরম অবিশ্বাস আর সন্দেহের কারণে এই চুক্তি কাগজেই সীমাবদ্ধ থাকে। 1 বছর বাদে যখন হাব্বারিমানার বিমান গুলি করে রাজধানী কিগালিতে নামানো হয়, তখন যেন এই ভঙ্গুর শান্তির কফিনে শেষ পেরেকটি পোতা হয়ে যায়। এই ঘটনার পেছনে কি আছে সেটা স্পষ্টভাবে জানা না গেলেও হুটু চরমপন্থী আর টুটসি বিদ্রোহীরা পরস্পরকে দোষারোপের মধ্যে দিয়ে সংঘর্ষ আরম্ভ হয়। জুবেনাল হাব্বারিমানার হত্যার পর তড়িঘড়ি নরমপন্থী আখথে ওলিনিয়মনাকে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করানো হয় এবং রাষ্ট্রসংঘের তরফ থেকে কিছু অস্ত্রধারী বেলজিয়ান দেহরক্ষী দেওয়া হয়, কিন্তু বেশিদিন এই ব্যবস্থা টিকিয়ে রাখা যায় না। প্রেসিডেন্সিয়াল গার্ড বিদ্রোহ করে মাদাম আখথেকে খুনের পরে তার বেলজিয়ান দেহরক্ষীদের পণবন্দি বানায়। পরে মাচেটে নামক এক ধরনের ধারালো অস্ত্র দিয়ে এদের নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। রেডিওতে বাজতে থাকে কাট ডাউন দ্য টল ট্রিস। এটি একটি সাংকেতিক ভাষা। এখানে টল ট্রিস বলতে আকৃতিতে লম্বা টুটসিদের কচুকাটা করার কথা বোঝানো হয়েছে। কাকতালীয়ভাবে ভারতেও গাছের উপমা দিয়ে একটি গণহত্যা চালানো হয়। কুখ্যাত উক্তিটি ছিল, একটি বড় গাছ যখন পড়ে যায় তখন মাটি কেঁপে ওঠে। এত কিছু যখন হচ্ছিল, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল এবং ইউরোপিয়ানদের বাঁচানো ছাড়া আর কোনো ভূমিকা পালন করেনি। প্রভাবশালী টুটসি ব্যক্তিদের একটি হিটলিস্ট বানানো হয় এবং হুটু পরিচালিত রেডিও স্টেশনে তাদের নাম ঘোষণা করা হয়। গাড়ি থেকে নামিয়ে লোকজনের পরিচয়পত্র খতিয়ে দেখা হয় এবং তাতে টুটসি লেখা থাকলে তখনই তাদের কুপিয়ে খুন করা হয়। হুটু উগ্রপন্থী ইন্টারহ্যাময় ছাড়া সাধারণ মানুষ যাতে এই গণহত্যায় অংশগ্রহণ করে, তাই তাদের মদ, টাকা পয়সা এবং তাদের টুটসি প্রতিবেশীর সম্পত্তি দখলের লোভ পর্যন্ত দেখানো হয়। এর কিছুদিনের মধ্যে স্তূপাকৃত মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আবাল বৃদ্ধ বনিতা কাউকেই ছাড় দেওয়া হয় না এবং উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছায় যে কিছু ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে একজন হুটু স্বামী নিজের টুটসি স্ত্রীকে খুন করেছে। হুটু 10 কমান্ডেন্টসের প্রথম 3টি টুটসি মহিলাদের বিরুদ্ধে বিদ্বেষে পরিপূর্ণ, তাই এই গণহত্যায় তাদের উপর সবথেকে নারকীয় অত্যাচার করা হয়। সেই সময় সরকারি হাসপাতাল থেকে এইডস রোগীদের ছেড়ে দেওয়া হয় যাতে তারা টুটসি মহিলাদের গণধর্ষণ করে সংক্রামিত করতে পারে। তাছাড়া পরিবার সন্তানদের সামনে ধর্ষণ আর গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে অ্যাসিড ঢেলে দেওয়া সেই সময় নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। সবথেকে জঘন্য ছিল হুটু মেয়েদের টুটসি মহিলাদের উপর অত্যাচার আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ধর্ষণে ইন্ধন দেওয়া। সেই সময়কার একজন মহিলা রাজনীতিবিদ ও মন্ত্রী পাউলিনে নিরামশুহুকে ব্যক্তিগতভাবে মেগাফোনে ধর্ষণে উৎসাহ দেন এবং পরে তাকে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। রুয়ান্ডার ক্যাথলিক চার্চ মূলত হুটু উগ্রপন্থীদের গুপ্তচর হিসাবে কাজ করত। তাদের কাজই ছিল টুটসিদের ছলে বলে কৌশলে হুটু জল্লাদের হাতে তুলে দেওয়া। এরকমই একটি জঘন্য হত্যাকাণ্ড ঘটে মুরাম্বি টেকনিক্যাল স্কুলে। আশ্রয়ের জন্য আসা 50-60 হাজার টুটসিকে চার্চের ফাদার মুরাম্বি টেকনিক্যাল স্কুলে এই বলে আটকে রাখে যে ফরাসি সেনারা তাদের সুরক্ষা দেবে। তাদের খাবার, জল কিছুই দেওয়া হয় না যাতে তারা দুর্বল হয়ে পড়ে এবং প্রতিরোধ না করতে পারে। এরপরে হুটুরা যখন আক্রমণ করে তখন ফরাসি সেনারা পালিয়ে যায়। নানা বয়সে প্রায় 50,000 নিরস্ত্র মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। বর্তমান সময়ে এই জায়গায় এক গণহত্যার স্মারক উপস্থাপিত আছে। এই গণহত্যা তখন শেষ হয় যখন পল কাগামের নেতৃত্বে আরপিএফ যোদ্ধারা রুয়ান্ডা আক্রমণ করে রাজধানী কিগালি ঘিরে ফেলে। রুয়ান্ডার সৈন্যবাহিনী গণহত্যায় এতই ব্যস্ত ছিল যে তারা ঠিক মতো যুদ্ধ করতে পারেনি এবং আরপিএফ অতি সহজেই জিতে যায়। এবার তারা হুটুদের উপর প্রতিশোধ নিতে আরম্ভ করে এবং বহু নিরপরাধ হুটুদেরও মৃত্যু হয়। প্রতিশোধ এবং পাল্টা গণহত্যার ভয়ে বহু হুটু পার্শ্ববর্তী দেশে রেফিউজি হয়ে চলে যায়। পল কাগামে ভাইস প্রেসিডেন্ট হয়েই হুটু টুটসিদের সেই কলঙ্কিত পরিচয়পত্র বাতিল করেন এবং প্যাস্টিয়ার বিজিমমু নামে একজন হুটুকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয় যাতে সামাজিক ভারসাম্য বজায় থাকে, কিন্তু আসল ক্ষমতা পল কাগামের হাতেই ছিল। এই ঘটনার পরে রাষ্ট্রসংঘ নিজের অকর্মণ্যতার জন্য এবং ক্যাথলিক চার্চ নিজেদের দায় এড়ানোর জন্য বারবার ক্ষমা প্রার্থনা করে, কিন্তু উপনিবেশিকদের নিজেদের সুবিধার জন্য রোপণ করা জাতিবিদ্বেষের বিষবৃক্ষ যে কত ভয়ঙ্কর পরিণাম বয়ে আনতে পারে, রুয়ান্ডার এই নির্মম গণহত্যা তার জীবন্ত দলিল।